শতকরা অধ্যায়ের এখন শিখবো মুনাফা, মুনাফার হার, আসল এই সম্পর্কিত। ঠিক আছে, প্রথমত আমরা আসল কাকে বলে, বিনিয়োগকৃত টাকাকে আসল বলে। যখন কোনো টাকা বিনিয়োগ করা হয়, ব্যবসায় বিনিয়োগ করতে পারি, ব্যাংকে বিনিয়োগ করতে পারি, ব্যাংক আমার কাছে বিনিয়োগ করতে পারে, এটাকে আসল বলা হয়। অর্থাৎ যে টাকা বিনিয়োগ করা হয়, বিনিয়োগকৃত টাকাকে আসল বলে। আর বিনিয়োগকৃত টাকার উপর অতিরিক্ত যে টাকা প্রদান করে সেটাকে বলা হয় মুনাফা। আমি একটা নির্দিষ্ট টাকা বিনিয়োগ করলাম ব্যাংকে বা যে কোনো প্রতিষ্ঠানে, তখন কি করলো, একটা নির্দিষ্ট সময় পরে ব্যাংক কিন্তু আমাকে কিছু টাকা দিবে অতিরিক্ত, এই অতিরিক্ত টাকাকে বলা হয় মুনাফা। আবার ব্যাংক থেকে যদি আমি কিছু টাকা লোন নিই, ব্যাংকে আমার কিন্তু অতিরিক্ত টাকা পরিশোধ করতে হবে। যেটা নিলাম ওটাকে আসল বললো, আর যেটা অতিরিক্ত দিলাম ওটা হচ্ছে মুনাফা। এই মুনাফা এবং আসল এটা হচ্ছে পরিশোধ করতে হয়, অর্থাৎ পরিশোধযোগ্য টাকা হচ্ছে মুনাফা আসল। আমি যদি কখনো বলি যে আমি এত টাকা ঋণ নিলাম, এত বছর পরে এত টাকা পরিশোধ করলাম, তার মানে আমি কি দিলাম, মুনাফা আসল দিলাম। ঠিক আছে, আমি মুনাফা আসল দিলাম। তো আমরা সহজে সূত্র ব্যবহার করে শতকরার কিছু সমস্যার সমাধান করতে পারি। এখন সূত্র আমাদের আছে কি কি, আসল, মুনাফা, মুনাফার হার এবং সময়। আমার বিষয়গুলো কি কি আছে, আসল আছে যেটাকে আমরা বলি বিনিয়োগকৃত টাকা, আসল। বিনিয়োগকৃত টাকার উপর অতিরিক্ত যে টাকা প্রদান করা হয় তাকে বলা হয় মুনাফা। ঠিক আছে, আর 100 টাকার 1 বছরের মুনাফাকে বলা হয় বার্ষিক মুনাফার হার। বার্ষিক মুনাফার হার, বার্ষিক অর্থাৎ 1 বছরে, বার্ষিক মুনাফার হার। আর কি আছে বলতো, একটা নির্দিষ্ট সময় আছে যেটাকে বছরে প্রকাশ করা হয়, বছরে হিসাব করা হয়। আরেকটা আছে সময়, যেটাকে আমরা সময়। এই এই 4টে বিষয় আছে আমার। ঠিক আছে, তো এই 4টে বিষয় যে কোনো 3টে বিষয় যদি তোমাকে দেওয়া থাকে, বাকিটা তুমি সূত্র ব্যবহার করে সহজে ব্যবহার করতে পারবা। আরেকটা জিনিস বুঝলাম, মুনাফা আসল, যেটা মুনাফা এবং আসলের সমষ্টি, পরিশোধযোগ্য টাকা, যেটা মুনাফা আসল। তো আমরা এই বিষয়গুলো দিয়ে আমরা একটা সূত্র আনার চেষ্টা করব। ঠিক আছে, একটু খেয়াল করি। আমি জাস্ট একটা অ্যামাউন্ট ধরে নিব, যা মনে করি আমি 15,000 টাকার 5 বছরের মুনাফা মনে করো সামথিং 7,000 টাকা। এই এখানে এই সংখ্যাটা কি বলতো, আসল। এটা কি, এটা কি মুনাফা। তাহলে আসল আছে, মুনাফা আছে, সময় আছে, নাই কি বার্ষিক মুনাফার হার। তাহলে আমি এখান দিয়ে বার্ষিক মুনাফার হার বের করার চেষ্টা করব। বার্ষিক মুনাফার হার বলতে কি বুঝি, 100 টাকার 1 বছরের মুনাফাকে বলা হয় বার্ষিক মুনাফার হার। তো আমি ঐকিক নিয়মে আমি 1 টাকার 5 বছরের মুনাফা, এই 7,000 কম, যেহেতু 7,000 ভাগ 15,000 এত টাকা, অতএব 100 টাকার 5 বছরের মুনাফা বেশি না কম বলো, এই 7,000 বাই 1500 এটা আগে লিখবো, এইবার 15,000, এবার কি করব, এই 100 দিয়ে গুণ করব, 1 টাকার থেকে বেশি, তাহলে 100 দিয়ে গুণ করব। এই আমার লাগবে কি বার্ষিক মুনাফার হার, অর্থ কি 1 বছরের, ভাই পেয়েছে কি 5 বছরের, দরকার কি 1 বছরের। অতএব 100 টাকার 1 বছরের মুনাফা কি করতে হবে বলতো, 7,000 ভাগ 15,000 গুণ 100, এটা আগেরটা বসালাম। এবার এই 5 1 তাহলে কম হবে, 1 বছরে কম হবে, কম মানে ভাগ, ভাগ মানে নিচেই গুণ, তাই তো। এইটাকে আমরা কি বললাম, 100 টাকার 1 বছরের মুনাফা, এটা হচ্ছে মুনাফার হার, এটা কি বার্ষিক মুনাফার হার। এখন দেখো
তাহলে আমার কি ছিল, বার্ষিক মুনাফার হার, এটা পেয়েছি না? আচ্ছা, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি দেখো। এখন বলো ওই 7,000, তো এই ক্ষেত্রে 7,000, আসলে 7,000টা কি ছিল? মুনাফা। তাহলে এটা ছিল মুনাফা। 100 একটা সংখ্যা, 100। আর এই 15,000টা কি ছিল? আসল। আর এটা কি ছিল? সময়। তাহলে আমরা সহজে কি পেলাম? বার্ষিক মুনাফার হার ইকুয়াল টু মুনাফা গুণ 100 বাই আসল গুণ সময়। অনেক সময় দেখা যায় আমাদের সূত্র মনে থাকে না বা মুখস্থ নাই, সূত্র চেয়েছে বা অঙ্ক করতে হবে সূত্র দিয়ে, আমি জাস্ট একটা সংখ্যা ধরে নিয়ে এইভাবে কিন্তু সহজে বের করতে পারি কিনা? তাহলে এটা কি পেলাম? বার্ষিক মুনাফার হার কি হবে? মুনাফা গুণ 100 বাই আসল গুণ সময়। বার্ষিক মুনাফার হারের সাথে সাথে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে বার্ষিক মুনাফা, নট হার। বার্ষিক মুনাফা কথার অর্থ হচ্ছে 1 বছরের মুনাফা। বার্ষিক মুনাফার কথার অর্থ হচ্ছে 1 বছরের মুনাফা। 1 বছরের মুনাফাকে বলা হয় বার্ষিক মুনাফা। বার্ষিক মুনাফাটা কিভাবে পাওয়া যায় বলতো? বার্ষিক মুনাফা সমান মুনাফা বাই সময়, তাই না? আমার মুনাফা টোটাল যা, তাকে আমি যদি সময় দিয়ে ভাগ করি তাহলে আমি বার্ষিক মুনাফাটা পেয়ে যাবো কিনা? এখানে দেখো এই মুনাফাও আছে, সময়ও আছে, এই দুটো ভাগ আকারে আছে কিনা? এটার অর্থ কি? বার্ষিক মুনাফা। তাহলে এই সূত্রটাকে আর আমরা লিখতে পারি বার্ষিক মুনাফা গুণ 100 বাই আসল। তাহলে আমরা দুটো সূত্র পেলাম। যদি বলে বার্ষিক মুনাফার হার নির্ণয় করো, তাহলে বার্ষিক মুনাফা যদি দেওয়া থাকে, 1 বছরের মুনাফা যদি দেওয়া থাকে, তাহলে আর এই সূত্রে যাওয়ার দরকার নাই। কি করব? বার্ষিক মুনাফা গুণ 100 বাই আসল। কিভাবে আসছে? এই মুনাফা সময় ভাগ করলেই বার্ষিক মুনাফাটা পেয়েছি। এটাও ব্যবহার করতে পারবো, এটাও ব্যবহার, আর এটা কিন্তু সর্বক্ষেত্রে ব্যবহার করতে পারবো। যদি বার্ষিক মুনাফা দেওয়াও থাকে তাহলে আমার সময় হবে 1 বছর, যা দিয়ে ভাগ করলে মানের পরিবর্তন হবে না। ঠিক আছে? তাহলে বার্ষিক মুনাফা থাকলে আমি এই সূত্র ব্যবহার করব, আর যদি সময় দেওয়া থাকে তাহলে আমি এই সূত্র ব্যবহার করব। ঠিক আছে? এখন দেখো এই সূত্র থেকে বাকি সূত্রগুলো কিভাবে আসে। আমি শুধু বার্ষিক মুনাফার হার নির্ণয় করতে হবে না, আসল নির্ণয় করতে হবে, কখনো মুনাফা নির্ণয় করতে হবে, কখনো সময় নির্ণয় করতে হবে। তো এইগুলো মাথায় রাখতে হবে যে কখন কোনটা নির্ণয় করতে হচ্ছে, সেই জন্য আমরা বিভিন্ন সূত্র লাগবে, তাই তো? আচ্ছা, এখন দেখো আমরা বার্ষিক মুনাফার হারের সূত্র থেকে বাকি সূত্রগুলো কিভাবে পাই। আমি এইটাকে একটা ভগ্নাংশ কল্পনা করি, এটা লব, এটা হর। তাহলে এটা কি? এটা লব, এর হর কত বলো তো? 1। এই দুটো জিনিস সমান কিনা? সমান মানে কি? সমতুল ভগ্নাংশ। এই দুটো ভগ্নাংশ সমান, যেহেতু সমান চিহ্ন আছে, এটা সমতুল ভগ্নাংশ। তো সমতুল ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণফল যা হবে, প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণফল একই হবে। অর্থাৎ আমরা আর গুণন বলি, কখনো বজ্র গুণন বলি, তাই না? এইটার সাথে এটা গুণ করলে যা হয়, এটার সাথে এটা গুণ করলে তাই হবে। এটা হচ্ছে সমতুল ভগ্নাংশের নিয়ম। তাহলে আমি এইটার সঙ্গে এইটাই 1 গুণ করবো, যা হবে, এটার সঙ্গে এটা গুণ করবো, তাই হবে। এখন আমাকে দরকার কোনটা সূত্র চাইছেন বলো, কোনটা সূত্র বের করবো আমি? বার্ষিক মুনাফার হারের সূত্র তো পেয়েছি, আর দরকার মুনাফা আসল বা সময় সূত্র দরকার। আসল, তাহলে আসল হলে আমি এইটাকে আগে চিন্তা করব, এটার সাথে এটা গুণ করে এটার সাথে এটা গুণ করে লিখবো। তাহলে লিখবো কি? বা আসল গুণ সময় গুণ বার্ষিক মুনাফার হার। বার্ষিক মুনাফার হার সমান কি হবে? 1 গুণ মুনাফা। তাহলে 1 দিয়ে গুণ করলে যা তাই, তার মানে মুনাফা গুণ 100, ঠিক কিনা? এখন আমি আসলটাকে এইদিকে রাখবো, বাকি যেগুলো সাইড চেঞ্জ করলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে অতএব আসল সমান কি হবে?
আগে ওটা লিখবো মুনাফা গুণ 100 বাই বার্ষিক মুনাফার হার গুণ সময়, বা সময় গুণ বার্ষিক মুনাফার হার, সময় গুণ বার্ষিক মুনাফার হার। আসল নির্ণয় সূত্র পেয়ে গেলাম। মুনাফা বের করতে হয়, সেটা বের করবো এখন। এই যে থাকে না, থাকবে তো অবশ্যই। ওক্ষেত্রে মুনাফা মানে মুনাফা আসল দেয়া থাকে, হয়তো সেখান থেকে মুনাফা বের করে নিতে হয়। হ্যাঁ, ওখানে মুনাফা তো দেয়া থাকে, সেখান থেকে বের করে নিতে হয়। ঠিক আছে, এভাবে। তো এটা বুঝছো? তাহলে আসল ইকুয়াল টু মুনাফা গুণ 100 বাই সময় গুণ বার্ষিক মুনাফার হার। আচ্ছা, কথা বলো না। তো আসল নির্ণয় সূত্র পেলাম। এখন আমার দরকার মুনাফা নির্ণয় সূত্র। তাহলে এই যে মুনাফা এক সাইডে আছে, এর সাথে কি আছে 100টা জাস্ট এইভাবে ভাগ করে দাও, হয়ে গেল, ইজি। তাহলে মুনাফা সমান কি হতো, এই 100 এখানে আছে, 100টা ভাগ করে দাও, আসল গুণ সময় গুণ বার্ষিক মুনাফা বাই 100, ইজি না? কারণ এখানে গুণ অবস্থায় 100 আছে। আর কি দরকার, সময়। সময় যখন বের করবা, আসল আর বার্ষিক মুনাফা এর নিচে দিয়ে দেবা। তাহলে মুনাফা গুণ 100 বাই আসল গুণ বার্ষিক মুনাফার হার ইকুয়াল টু সময়। জাস্ট এই সূত্র থেকে আমি বাকি সবগুলো সূত্র ইজিলি করতে পারবো। ঠিক আছে, ওটা সময় নির্ণয় সূত্র করবো, সময় কত বছর বা কত বছর পর, এটা এই সময় ইকুয়াল টু কি পাবো, ঠিক আছে। এইভাবে আমরা সময় নির্ণয় করতে পারি। আর এটাও লিখে দিই, তাহলে আমার মুনাফার সূত্র কি আসবে, মুনাফা সমান কি হবে বলো, আমার এই টোটালটা লিখবো, 100 দিয়ে ভাগ করবো, অর্থাৎ আসল গুণ সময়, আসল গুণ সময় গুণ বার্ষিক মুনাফার হার। সবগুলোকে আমি 100 দিয়ে ভাগ করব, ইজিলি মুনাফা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, মুনাফা পেলাম, সময় পেলাম, আসল পেলাম, আর বার্ষিক মুনাফার হার, সবগুলো আমরা সূত্র ব্যবহার করে এখন সহজে অঙ্ক করতে পারি। ঠিক আছে, এখন আমরা সূত্রের ব্যতিক্রম বা সূত্র ব্যবহার না করেও সমস্যার সমাধান করতে পারি, যেটা কিনা ঐকিক নিয়মে করি। ঠিক আছে, ওই নিয়মেও আমরা সমস্যার সমাধান করতে পারি।